যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার লঙ্গলাবন্দ হুফফাজে কোরআন মহিলা দাখিল মাদ্রাসার 2 শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্কুল ব্যাগ সহ বিভিন্ন আইটেমের শিক্ষা উপকরণ পেয়ে মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের সৃষ্টি হয়। সিলেট জেলার ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জা শহীদপুর গ্রামের আলী বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ডক্টর বশর আলী কর্তৃক তিনি তার গর্বিত পিতা মরহুম আলহাজ তাজিদ আলীর নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকে। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, চিকিৎসা সহ আর্ত মানবতার কল্যাণে অনন্য অবদান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। School pack distribution program, alhamdulillah, it went really well. We have delivered school pack to many children and their parents who are attended at that event. Alhamdulillah, thank you to all the supporters and well-wishers for this area, and especially the committee of this institution for allowing us to come here and be a part of this wonderful good cause. And dua for all our supporters and family members in UK, so we can actually carry on, do more and better work in the future. But alhamdulillah, the team we have in Bangladesh and team we have in UK, with everybody's support, we have been running it for last 19 years, and all thanks to effort, commitment and dedication for our teams and supporters and well-wishers. মঙ্গলবার 2 ডিসেম্বর 2025 দুপুরে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ হুফফাজে কোরআন মহিলা দাখিল মাদ্রাসার 2 শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। শিক্ষার্থীদেরকে যে বই ব্যাগ উপহার দিয়েছেন, আনন্দ দিয়েছেন, আল তাজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর হাজি বশর আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাই। এই উপলক্ষে মাদ্রাসা শ্রেণীকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ডক্টর বশর আলী। লক্ষণাবন্দ হুফফাজে কোরআন মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হাফিজ ফারুক আহমেদের সভাপতিত্বে ও আল তাজিদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সেক্রেটারি নাবিল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের জেনারেল সেক্রেটারি ইদ্রিস আলী সৈফুল আলম। ব্যাগগুলা বাচ্চাদের কাছে দেওয়া হয়েছে, বাচ্চাদের মুখে যে হাসিটা দেখে আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আসলে আমি এই প্রথমে এই বাচ্চাদের মুখে এই হাসি দেখছি, তারা যে খুশি হয়েছে আসলে নিজেরও খুব সুন্দর লাগছে। আমার ছোট থাকার কথা মনে হয়েছে, আমিও মাদ্রাসাত পড়িয়া গেছি ছোট রাতে ক্লাস 3-এ। এছাড়াও বক্তব্য রাখেন লক্ষণাবন্দ হুফফাজে কোরআন মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা আব্দুল বাসিত, অভিভাবক সদস্য মাওলানা শহীদুল হক, স্কুল কমিটির সদস্য হাফিজ নুরুল হক, আব্দুল আজিজ, আল তাজিদ ফাউন্ডেশন ইউকের সিলেট সদর প্রতিনিধি আলী হোসেন হাসনু, শ্রীমঙ্গল প্রতিনিধি ইমাম মাওলানা আজমল হোসাইন। মানবতার সেবায় তারা অনন্য ভূমিকা রাখতেছে। প্রত্যন্ত অঞ্চলে স্কুলে মাদ্রাসায় তারা স্কুল ব্যাগ সহ সামগ্রিকভাবে মানুষদেরকে তারা সাহায্য সহযোগিতা করতেছে। এ সময় আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার সভাপতি হোসেন আলী, কোঅর্ডিনেটর ফজলুর রহমান, প্রতিনিধি ফখরুল ইসলাম, জুয়েল আহমদ, ইয়াদ আলী, আমিনুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ মাদ্রাসার পক্ষ থেকে আল তাজিদ ফাউন্ডেশন ইউকে চেয়ারম্যান ডক্টর বশর আলীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। সমস্ত বাংলাদেশ অনেক সময় আমাদের রমজান মাসে ইফতার পার্টি নাটোর, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর অনেক অঞ্চলে আমাদের ইফতার পার্টি হয়ে থাকে। চোখ কাটা, ব্যাগ বিতরণ, টিউবওয়েল, আরো অন্য সামগ্রী আছে। এ সময় আল তাজিদ ফাউন্ডেশন ইউকের কার্যক্রম সহ বিশ্ব মুসলিম উম্মাহের সুখ সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আমরা ছাত্রছাত্রীদের উৎসাহ দিলে যারা এরাও আল্লাহর দরবারও এই খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুর ভিতরে আসে।
পরে আল তাজিদ ফাউন্ডেশনের বাংলাদেশ কোঅর্ডিনেটর ফজলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও ফাউন্ডেশনের বিভিন্ন এলাকার প্রতিনিধিদের অংশগ্রহণে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ 184 জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। এই চ্যারিটিটা কিন্তু আমার বাবার নামে আমরা শুরুয়াত করছিলাম। 19 বছর যাবত আমরা এই কাজগুলা করিয়া এরাম, সেবামূলক কাজগুলা করার আল্লাহ আমরা সুযোগ সুবিধা দিছেন, চেষ্টা করলাম বাচ্চাদের মুখে হাসি ফুটানো। লন্ডন এবং ইউকের যে যারা আমাদের টিম আছেন তারার বদলতে আমরা এগুলা ডেলিভারি করতাম পারছি, এবং তারার যে মেহনত এবং তারার যে কাজগুলা করিয়া যার এটার লাগে আল্লাহ তারার জাযা দান করুক। ডেস্ক রিপোর্ট, NTV।